প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব কারক, বিভক্তি এবং সম্বন্ধ এবং সম্বোধন পদ। এখন কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে। তাহলে আমরা আরেকটু বিস্তারিত বলতে যাই যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। তাহলে আমাদের একটা ভালো একটা প্রশ্ন, তাহলে একটা বলা হয় যে আমরা আসলে প্রথমে আমাদের পদটা আমরা আগের ক্লাসে আমরা করেছি, তো পদটা কী এবং হচ্ছে নামটা কী। প্রথম মনে রাখতে হবে যে নাম মানে হচ্ছে যে আমরা কোনো ব্যক্তি, যে বা কোনো বস্তুর সেটাও নাম হতে পারে। তাহলে কোনো একটা নাম যখন কোনো একটা ক্রিয়া বা কাজ সম্পাদন করে তাকে আমরা কারক বলতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কারক কত প্রকার সেটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তা কারক হচ্ছে আমাদের 6 প্রকার। সেটা হচ্ছে আমাদের কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। তাহলে এখানে যে ব্যাপারগুলো আমরা বলছি 6 প্রকারের, যে আমরা একটি বাক্যে 6টি বাক্য বলছে কর্তৃকারক। আমাদের প্রথম বলা হয়েছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক এবং হচ্ছে অধিকরণকারক। তাহলে এখানে বলা হচ্ছে যে একটি বাক্যের মাঝ দিয়ে 6টি কারক সম্পর্কে আমাদের ধারণা নেওয়া যাবে। যেমন হচ্ছে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। তাহলে এখানে আমাদের বলা হয়েছে বেগম সাহেবা। তাহলে এই বেগম সাহেবটা কি বলা হয়েছে? বেগম সাহেব ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধ, চালটা হচ্ছে ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ, আর হচ্ছে হাতে হচ্ছে, তাহলে হাতে আমাদের তাহলে বলছে যে বেগম সাহেবা, তাহলে ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধ এবং চাল ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ, আর হচ্ছে করণটা হচ্ছে সবসময় আমাদের মনে রাখতে হবে যে ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ, মানে হচ্ছে কার মাধ্যমে আমরা কাজটা সম্পাদন করলাম সেটা হচ্ছে যে বা সহায়ক বা উপায়, সেটা হচ্ছে করণকারক। এরপর হচ্ছে গরিবদের হচ্ছে আমরা কি করছি যে ক্রিয়ার সঙ্গে সম্পাদন করছি, মানে গরিবদের দান করা হয়েছে, সম্পাদন করা হয়েছে ভাড়ার থেকে। তাহলে কোথা থেকে? তাহলে আমরা জানি যে কোথা থেকে যদি আলোচনা করা হয় তাহলে সেটা হচ্ছে ভাড়ার থেকে, তাহলে অপাদান থেকে। প্রতিদিনও যে অধিকরণ কারক। এখানে আমাদের বলা হয়েছে যে আমরা প্রথমে চলে যাব হচ্ছে যে আমাদের বলা হয়েছে কর্তৃকারক, আমরা চলে যাব। সেই কর্তৃকারকে আমাদের কি আছে আমরা দেখি। তাহলে কর্তৃকারক এখানে বলা হয়েছে বাক্যস্থিতে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে তা ক্রিয়ার কর্তৃকারক বলা হয়। বাক্যস্থিতে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয়। যেমন ক্রিয়ার সঙ্গে কে বা কারা, তাহলে আমাদের মনে রাখতে হবে কর্তৃকারক চেনার উপায়, কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে, তাহলে খোকা যখন বই পড়ে, কে বই পড়ে? খোকা বই পড়ে। তাহলে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে মেয়েরা ফুল তোলে, কারা তোলে? মেয়েরা। তাহলে এই যে আমাদের কর্তৃকারক। তাহলে এখানে কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অনুযায়ী 4 প্রকার হয়ে থাকে। তাহলে আমাদের কি বলা হয়েছে? মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, হচ্ছে ব্যতিহারকর্তা। তাহলে মুখ্যকর্তা যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্যকর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, তাহলে ছেলেরা ফুটবল খেলছে, তাহলে ছেলেরা এখানে যে নিজের ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্যকর্তা। ছেলেরা ফুটবল খেলছে, তা মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রযোজকর্তা। মূল কর্তা যখন অন্য কোনো কাজে নিয়োজিত করে, তা সম্পূর্ণ করায়, তখন তাকে প্রযোজককর্তা বলা হবে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে কে পড়াচ্ছেন? শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। প্রযোজ্যকর্তা হচ্ছে মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্যকর্তা বলা হয়। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে রাখাল হচ্ছে প্রযোজক, আর হচ্ছে গরুকে যে প্রযোজ্যকর্তা ঘাস খাওয়ায়। তাহলে মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্যকর্তা বলা হয়। ব্যতিহারকর্তা কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে তাদের ব্যতিহারকর্তা বলা হয়। তাইলে আমরা চলে গেলাম
কোথায়? কর্তৃকারকে। আমরা কর্তৃকারক এখানে আমরা শেষ করলাম। এরপরে দেখেন আমরা চলে যাচ্ছে কর্মকারক। যেমন হচ্ছে যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। যেমন হচ্ছে কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে, মানে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। কর্মকারক দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছিল, তাহলে এখানে তাহলে গৌণটা বুঝতে পারছেন, মুখ্যটা বুঝতে পারছি। তাহলে গৌণটা কি? যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছিল, তো কলম কিনে দিয়েছিল এটা ছিল আমাদের একটা যে মুখ্য কর্ম, মুখ্য কাজ হচ্ছে কলম কেনা। আর বাবা আমাকে এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে হচ্ছে সাধারণত মুখ্য কর্ম কর্মবস্তুবাচক বা গৌণ কর্ম প্রাণীবাচক হয়ে থাকে। এছাড়া সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তিযুক্ত হয়, মুখ্য কর্মে হয় না। যেমন এখানে বলা হয়েছে নাসিমা ফুল তুলছে, তাহলে এখানে বলা হয়েছে যে কি, যে নাসিমা ফুল তুলছে, তাহলে ফুল তুলছে, তাহলে ছেলেটিকে বিছানায় শোয়াও, খুব এক ঘুম ঘুমিয়েছি। তাহলে বলা হয়েছে উদ্দেশ্য বিধেয়, দ্বিকর্ম ক্রিয়া দুটি পরস্পর আপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম, অপেক্ষিত কর্ম বিধেয় কর্ম। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে প্রথমা আমাদের বলছে ডাক্তার ডাকো, রবীন্দ্রনাথ বললাম, নজরুল বললাম, এর সুরা খুঁজে পেলাম না। দ্বিতীয় ব্যক্তি তাকে বলো। আচ্ছা, আমরা চলে যাব কোথায়? এরপর হচ্ছে করণ কারক। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয়। বাক্যসূচিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। যেমন নীরা কলম দিয়ে লেখে, তাহলে নীরা কী দিয়ে লেখে? নীরা হচ্ছে কলম দিয়ে লেখে। জগতে কীর্তিমায়ন হয় সাধনায়, তাহলে আমাদের বলা হয়েছে কি প্রথমা বা শূন্য অবিভক্তি, ছাত্ররা বল খেলে অকর্মক্রিয়া, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃ নাঙল দ্বারা জমি চাষ করা হয়। আচ্ছা, এখানে আমরা চলে যাই হচ্ছে কোথায়? তাহলে আমাদের মনে রাখতে হবে বেশি জিনিস করণ কারকের, যাকে আশ্রয় করে বা ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয়। এরপরে সম্পাদন কারক, যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্পাদন কারক বলে। যেমন বস্তু নাই ব্যক্তি সম্পাদন কারক। এখানে তো আমাদের বলা হয়েছে কি বস্তু নাই ব্যক্তি সম্পাদন কারক। আমরা বলতে পারি কি যে এখানে বলা হয়েছে ভিখারিকে ভিক্ষা দাও, সত্য ত্যাগ করে না দিলে কর্মকারক হবে। তাহলে এখানে হচ্ছে সত্য ত্যাগ করে যদি তাহলে ভিখারিকে ভিক্ষা দাও, সত্য ত্যাগ করে না দিলে কর্মকারক হবে। এরপরে যেমন হচ্ছে ধোপাকে কাপড় দাও, তাহলে এখানে আমাদের সত্য, ধোপাকে যখন আমরা কাপড় দেয় তাহলে এই কাপড়টা লন্ডি করে আমরা কিন্তু আবার ব্যাক করে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের কি যে সম্পাদন কারক। এরপর হচ্ছে সৎপত্রে কন্যাদান করো, সমিতিতে চাঁদা দাও, অন্ধ জনে দেহ আলো। তাহলে নির্মিতত্ব যে বলা হয়েছে যে বেলা যে পড়ে গেল জলকে চল। আর অপাদান কারক হচ্ছে তাহলে যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলা হয়। যেমন গাছ থেকে পাতা পড়ে, তাহলে আমাদের মনে একটু বিচ্যুত হয়। যেমন গাছ থেকে যখন ফলটা পড়ে তখন অবশ্যই মনে রাখবেন যে বোটা থেকে যখন খসে পড়ে সেটা হচ্ছে একটা অপাদান কারক, বিচ্যুত, বিরত।